চিকেন তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, তবে আমার মতন এইরকমভাবে একবার চিকেন রান্না করে আপনারা খেয়ে দেখবেন, আপনারা স্বাদের দুনিয়ায় হারিয়ে যাবেন। আপনারা বলতে বাধ্য হবেন যে ওয়াও, এটা কি খেলাম, এটা কি আসলেই চিকেন খেলাম। ভাত অথবা রুটি অথবা পরোটার সাথে এরকম লাল লাল ঝাল ঝাল মজাদার একদম সফট একটা চিকেন বোনা হলে আমার মনে হয় কারো আর কিচ্ছুর দরকার হয় না। অথবা আপনারা চাইলে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আজ আর আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে 600 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে লবণ, শুকনো মরিচের গুঁড়া আর এখানে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নিয়েছি একদম লাল লাল করে, দেখতেই পাচ্ছেন। কোনো রকম কোনো পানি যেন না থাকে চিকেনে, সেটা অবশ্যই এনশিওর করতে হবে। এরপরে আমি এটাকে চুলায় একটা প্যান বসিয়ে প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে চিকেনটা আমার ভাজা হতে থাক, আর এদিক দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপের থেকে বেশি পেঁয়াজ কুচি নিয়েছে, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়া। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে তারপরে এই চিকেনগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো খুব বেশি লাল করে ভাজবো না, দেখতেই পাচ্ছেন একদম হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি যদি চিকেনটাকে সময় নিয়ে ভাজেন তাহলে কিন্তু চিকেনের ভিতরটা হার্ড হয়ে যাবে, মশলাটা ঢুকবে না, আর তখন কিন্তু চিকেনটা খেতে অত বেশি মজা লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি উল্টে দিয়েছি। আর আমি যেভাবে মশলাটা তৈরি করেছি, এভাবে যদি আপনারা মশলা তৈরি করেন তাহলে আমি নিশ্চিত আপনারা খেয়ে বলবেন যে একটা বাটা মশলার ফ্লেভার পাচ্ছেন। এভাবে করে মশলাটা তৈরি করে রাখলে একদম বাটা মশলার মতন একটা টেস্ট আসে। এরপর আমি এই চিকেনগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। এখানে দারুচিনি, তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিয়েছি। একদম খুবই সামান্য পরিমাণে গোটা গরম মশলা দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। এখানে হাফ টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মশলাটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি হাফ কাপের মতন পানি অ্যাড করেছি। এখন আমি এই পানিটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু এটা একদম তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এভাবে করে অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এরপর দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একদম শুকিয়ে গিয়েছে, কোনো রকম কোনো পানি নেই। এখন আমি এর মধ্যে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব না, চিকেনটাকে ডাইরেক্ট রান্না করে নেব। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে কতটুকু পানি দিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতন পানি দিয়েছি। এখন আমি এর মধ্যে আর একটু লবণ অ্যাড করেছি। আমি যেহেতু চিকেনটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, মশলা কষানোর সময় কোনো রকম লবণ দেইনি, তো এখন লবণটা চেক করে নিয়ে তারপর একটু লবণ অ্যাড করেছি। আর এই পর্যায়ে এসে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি এটার অনেক বেশি একটা টেস্ট পেতে চান আপনারা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 1/3 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এ পর্যায়ে লোতে করে দেবেন, তা না হলে কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে, চিকেনটা প্রপারলি সিদ্ধ হবে না, মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে না। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে চুলার আঁচটা একদম ডিম করে রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি। এখন আমি এখানে 1 চা চামচের মতন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু রান্না শেষে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিবেন কিছু কাঁচামরিচ, আগাটা ভেঙে একটু দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো এভাবে দিয়ে দিচ্ছি আগাটা ভেঙে। আর এই পর্যায়ে রান্নার কালারটা যা এসেছে না, একদম চুলার আঁচটাকে ডিম করে রেখে এটাকে এখন আমি 5 মিনিট জাল করে নেব। তো চলে এসেছি 5 মিনিট পরে, আর চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওয়াও একটা কালার এসেছে, ওয়াও। এরকম কালারের চিকেন রান্না করে আপনারা খালি এই রেসিপিতে যদি একবার রান্না করেন তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা খেয়ে অবশ্যই একবার হলেও আমাকে কমেন্ট করে বলবেন যে
আপু আপনার এই চিকেনের রেসিপিটা ওয়াও হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা কখনো এভাবে রান্না করে খাননি একবার হলেও খাবেন। আর আমাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। যারা যারা আমাকে এই রেসিপি ট্রাই করে কমেন্ট করবেন তাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।